নমস্কার বন্ধুরা। তো তোমাদের মাঝে কিছুদিন 25শে সেই পৌষ মেলায় গেছিলাম, কিছু ভিডিও দেওয়া হয়েছিল, তারপর তো আর তোমাদের ভিডিওগুলো দেওয়া হয়নি। তো 25শে ডিসেম্বরে কিছু ভিডিও বাকি ছিল পৌষ মেলাতে। পৌষ উৎসবটাতে আমি জয়েন করি, কখনো পৌষ মেলায় সেভাবে আমার যাওয়া হয় না। একদিনই গেছিলাম, সেভাবে আর আগের মতো সেই মেলাগুলো নেই। আর বন্ধুবান্ধব তখন থাকতো, তো তখন ভিড়ের মধ্যে আর গেলেই কেনাকাটা কিছু করতে ইচ্ছা করার প্রচণ্ড ভিড় হয়, সেভাবে মেলায় আমি যাইনি। তো এই 3টা দিন অনুষ্ঠানটার জন্যই অপেক্ষা থাকি, একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তো এই প্রোগ্রামগুলোর জন্যই বিশেষ করে মেনলি যাওয়া হয়, মানে অনুষ্ঠানগুলোর জন্যই যাই। আগে তো প্রচুর প্রোগ্রাম করতাম, তো এখনও সেই প্রোগ্রামে যেতে পারি, থাকি, প্রোগ্রাম করি। যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের সেই অধিকারটা সবসময় সবারই আমাদের থাকে, যতই আমরা পাস আউট হয়ে গেছি। তো এই যে উপাসনা গৃহ, এখানে পুরো 25শে ডিসেম্বর পুরো যে আলোটা দেখছো, এইখানে এইরকমই আলো, আর চারদিকে মোমবাতি দিয়ে ধরিয়েছে, সব স্টুডেন্টরাই আমরা মিলেই ধরানো হয়েছে। তো এই জায়গাটা ফোন সেইভাবে অ্যালাউ নেই বলে, আগে তো একদমই অ্যালাউ ছিল না করোনা থেকে। তো এখন তাও অ্যালাউ করে, কিন্তু ভিতরে ফোন নিয়ে ওইভাবে থাকতে দেয় না। তাই তোমাদের দেখাবো বলে একটু চুপচুপ করে ভিডিওগুলো করছিলাম। দেখো যে মোমবাতিগুলো ধরানো হলো, খুবই সুন্দর লাগে। একটা স্ট্রাজের আওয়াজ, আমরা স্টুডেন্টদেরও বলতাম যে স্ট্রাজের স্টুডেন্ট দেব। তো অদ্ভুত একটা অনুভূতি কাজ করে ভিতরটা। দেখো এগুলো সব বিদেশি, এটা উপাসনা গৃহ বলে, এটাকে আমরা মন্দির। তো রবীন্দ্রনাথ ঠাকুরের তো তোমার মূর্তি পূজায় বিশ্বাসী না। প্রতি বুধবার এখানে আমাদের উপাসনা হয়, আমরা সাদা ড্রেস পরে এখানে আসতাম। এখানে এখনও গেলে যাওয়ার চেষ্টা করি বুধবার করে। একটা অদ্ভুত অনুভূতি কাজ করে এই ভিতরটাতে, ভীষণ শান্তি। সেই 7টা থেকে প্রোগ্রাম, আর বলেছিলেন যে বিশ্বভারতী প্রোগ্রাম খুব ডটে শুরু হয়। মনটা খারাপ হয়েছিল পিছনে বসেছিলাম বলে, তারপর আস্তে 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 করে ভেতরে বসার সুযোগ পেলাম। তো এই দূরদর্শন চ্যানেল এখানে আছে, টিভিতে পুরো লাইভটা দেখানো হয়। তো সেদিন আচার্য উপাচার্য সবাই থাকে, এই যে উপাচার্য বসে রয়েছে। তো তোমার অদ্ভুত অনুভূতি একটা কাজ করে, কি শান্তি। তো অপেক্ষা করি এই জায়গাটাতে প্রতিটা বছর, কখনো মিস করিনি এতগুলো বছর ধরে। ঠাকুরকে বলি আর কিছু হোক, এই কটা দিন যেন এখানে যেতে পারি, অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে পারি। তো ভিডিওগুলো তোমাদের জন্যই রেখেছি, কিন্তু সেভাবে কিছু না কিছু ডিসেম্বর থেকে চলছে এত ব্যস্ততা, তো দেওয়া হয়নি। খুব চুপচুপ করে ভিডিওগুলো করছিলাম। আর কি বলতো, অনুষ্ঠানগুলো এত ভালো লাগে না, তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না। গানগুলো তোমাদের এখানে একটু একটু করে দিয়েছি, কিছু কিছু গান তোমাদের ভালো লাগবে। তো গানের ভিডিওগুলো অল্প করে তুলেছি, তোমরা আলাদা শেয়ার করবো, তোমরা শুনে নেবে। তো এখানে সেদিন সুযোগ পায় ফাইনাল, কিন্তু ফাইনাল মেয়েরা বেরিয়ে যায়, আর ছেলের সংখ্যাটা বেশি, তাই কিছু কম, তাই ছেলেরা কিছু গায়, তারা একটু ভালো গায়। তো ফাইনাল মেয়েরা বলতে প্রেমে ফাইনাল মেয়েরা, আর বিএস ফাইনাল মেয়েরা, আর পিএইচডি স্কলাররা থাকে। আর যারা খুব ভালো গান গায় তারা সোলো, এই যে সেদিনকার প্রোগ্রামে সেটা দিয়েছে, এই গানগুলো গান আমরা আগে শুনতাম, তো আমরাও পিছন থেকে গাই। এত ভিড়, 3টা থেকে এখানে লোক বসে রয়েছে। আর সেদিন এই জানো, এখানে অনেকদের সাথে পরিচয় হয়, তারাই অনুষ্ঠানগুলোতে থাকে বলে, বছর 2টা দিন আসে বলে তোমার সেই বাড়িগুলো কিনে রাখে, ফ্ল্যাট কিনে আছে কারো। এই অনুষ্ঠানগুলো মোটামুটি অনুষ্ঠান হয়ে গেল। তো বছরে এই দিনটাই সবাই সুযোগ থাকে স্টুডেন্টদের ভেতরে ঢোকার, বাইরের লোকও ঢুকে, খুব কম ঢুকতে দেয়, কিন্তু তোমাকে সাদা ড্রেস পরে ঢুকতে হবে, আর এখানে ঢুকতে দেবে না। তো এই আর কি। এখন স্টুডেন্টদেরই হাতে এটা কলকা, কি সুন্দর ডিজাইন করেছে, সব ফুলের কাজ। এখানে কোনো আর্টিফিশিয়ালি কিছু হয় না।
সব আমাদের ডিপার্টমেন্টের, মানে আমাদের ভবনের সঙ্গীত ডিপার্টমেন্টের সব দিদি দাদারা বলতে আমাদের স্যার ম্যাডাম বলা হয় না, প্রফেসরদের, তো দাদা দিদি বলি আমরা। তো এই দেখো কাজটা একটা অদ্ভুত অন্ধকারের মধ্যে একটা আলো খুব সুন্দর কাজ করে। দিনে কখনো গেলে তোমাদের সুন্দর করে শেয়ার করবো, রাতেরবেলা আমি শেয়ার করলাম। এখানে যে এই শান্তিটা, এই ভালো লাগাটা চট করে সবার ভালো লাগবে না, সেইভাবে যদি সেই ফিলিংসে সেই অনুভূতিটা যদি না থাকে। সেদিন সব স্টুডেন্টরা সাদা ড্রেসপত্র পরেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রচুর ডিপার্টমেন্ট, প্রত্যেকটা সাবজেক্টের, আবার ফরেন সাবজেক্টেরও ডিপার্টমেন্ট আলাদা। তারপরে তারা ধরো বাইরে থাকে বা বাইরে এখন পড়াশোনা বা চাকরি সূত্রে থাকে, তারা এই দিনটায় চলে আসে, মানে সবাই আমরা একত্রিত হয়ে দিনটা। তো দেখো চারদিকে মোমবাতি ধরিয়েছে, ভালো লাগছে। একটা ঘন্টা আছে, ঘন্টার আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছি তোমরা। অনুষ্ঠানের পরে আর বেশিক্ষণ থাকতে দেয় না, তো ভিতর থেকে বের করে দিয়েছে। তো আর আই কার্ড দেখছিল, আর আমাদের মুখ তো চেনাই আছে, আমাদের সেভাবে কিছু বলেনি। বাইরে মানে টুরিস্টরা যারা আসে, মানে তা অনেকে প্রতি বছর আসে, আর তারাও নিয়ম বিষয়গুলো জেনে গেছে, আর হাঁ করে অপেক্ষা করে অনেকেই যে ভিতরটার রহস্যটা, ভিতরটা কী আছে, ভিতরটা দেখতে পারে। সত্যি ভিতরটা একটা শান্তি মন্দির বলা হয়। তোমাদের জন্য চেষ্টা করেছি ঘুরিয়ে দেখানো, যারা তোমরা দেখতে চাও। আমার স্টুডেন্টরাও বলতে পারে, এই অনেকদিন পর আমার জুনিয়রগুলোকে দেখা হচ্ছে, এরকম এনে করার পর এমএড করছে। অনেক ভলেন্টিয়ার হয়েছিল। তো এবার বেরিয়ে গেলাম ওই যে আমাদের ছাতের তলে যে সকালবেলা অনুষ্ঠান হয়েছিল, এখান থেকে মোমবাতি দিয়ে সবাই আমরা লাইন করে নিয়ে যাচ্ছি। তো এটা আমি সেভাবে ভিডিও করা হয়নি, ওখানে সিকিউরিটিরা ছিল। তো বেরিয়ে যাওয়ার পর ওর ভেতরে ঢুকবো। তো ওর ভিতরে ওই ফোন নিয়ে যায়নি, বাইরে থেকে ভিডিও করে। দেখো মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে। দিনটা মানে একে অপরের সাথে পুনর্মিলন হয়, মানে ওকে দেখছে এখন একটা কত সিনিয়র, মানে প্রচুর সিনিয়র, কত বছর আগে এই যে রবীন্দ্রনাথের একটা বাড়ি। দেখো এখান মোমবাতিগুলো ধরানো হয়েছে। তো এবার আমরা সব মানে আমাদের সব প্রফেসররা সঙ্গীত ভবনের ডিপার্টমেন্টে, তারপরে আমাদের ডিপার্টমেন্টে সে গান গাইতে আপনি পরস্পরের গানটা গাইতে মোমবাতি জ্বালিয়ে এই যে নিয়ে যাচ্ছি। নিয়ে সবার চারদিকে সাদা, মানে এই কী যে শান্তি কাজ করে ক্যাম্পাসটার ভেতরে। এই যে এই জায়গাটা, তখন আমি চলে এলাম, মোমবাতি ধরানো হচ্ছে, আমি ধরিয়ে চলে এলাম। মানে বেশি ভিড় করতে দেয় না, 10জন করে ঢোকাচ্ছিলো আর বের করে দিয়েছিলো। আর ওখানে তখন মোমবাতি, তখন ওখানে ফোন অ্যালাউ ছিল না, তাই করতে পারিনি। দেখো দূর থেকে সবাই দেখছে, এখানে স্টুডেন্টরা ছাড়া অ্যালাউ করছে না, বিসি আছে সাথে। এখান থেকে দেখছি, এখানে ওই যে যারা বাইরে ঢুকতে আর দেয়নি কাউকে, যারা ঢুকতে আর পায়নি, তারা এখানে মোমবাতিগুলো ধরিয়ে দিয়েছে। সবাই সবার মতন স্মরণ করে সেদিনকার মনীষী দেবেন্দ্রনাথ ঠাকুরের গুরুদেবকে স্মরণ করে মোমবাতিগুলো ধরিয়ে দিয়েছে।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। অনেকটা চেষ্টা করেছি তোমাদের মানে ভিডিওটা অন্ধ করে হয়তো অনেক কিছু বুঝতে পারছো না, কিন্তু দেখি আমি দিনে গেলে তোমাদের সুন্দর করে ভিডিওটা আনবো। তো যাদের সাথে গিয়েছিলাম তারা তো হোস্টেলে থাকে, মেসে থাকে, ও চলে গেল, আমি বাড়িতে চলে এলাম। তো আমার বাড়িটা তো কাছেই ক্যাম্পাস থেকে, তো বাড়িতে চলে এলাম। বিশ্বভারতী ক্যাম্পাসের রাস্তা আলাদা, পাবলিকের চলার রাস্তা আলাদা। এটা ক্যাম্পাস।